আগুন যদি না লাগে তাহলে সজীব ওয়াজেদ জয়ের আইসিটি দপ্তরকে ব্যবহার করে লুটপাট এটা তো প্রকাশ হয়ে যাবে। এই মন্ত্রণালয়ে কোনো পূর্ণ মন্ত্রী ছিল না, আপনারা জানেন। এইটা শেখ হাসিনা নিজেই নিয়ন্ত্রণ করত, আর তার ছেলেকে রাখত উপদেষ্টা, এবং তাকে কোটি টাকা বেতন দেওয়া হতো, কিন্তু প্রচার করত সে নাকি অবৈতনিক। আজকে সচিবালয়ের এই দপ্তর পুড়ে যাওয়ার পিছনে যারা কারণ খুঁজে না পান তারা একটু বুঝে নেন যে এই দপ্তরে আগুন লাগাটাই যৌক্তিক কিনা। না, এই দপ্তরে আগুন লাগাটাই যৌক্তিক, আগুন লাগাটাই কথা। আগুন যদি না লাগে তাহলে সজীব ওয়াজেদ জয়ের আইসিটি দপ্তরকে ব্যবহার করে লুটপাট এটা তো প্রকাশ হয়ে যাবে। এবং ওইটাই কিন্তু আসমা মাহমুদ বলছিল, তারা একটু বোঝাচ্ছিল হাজার হাজার কোটি টাকা লুটপাট কিভাবে হয়েছিল সেইটা, এবং পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে, পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে। শেখ হাসিনা এখানে এই দপ্তরে এই মন্ত্রণালয়ে কত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে তার কাছে এটা কোনো বিষয় না, তার কাছে এগুলো কিছু না, তার কাছে এগুলো যে কিছু না তার প্রমাণ হলো বাইতুল মোকাররমের সামনে আমি একটু আগে বলছিলাম, সাপ ছাড়ে দিয়ে আন্দোলনকারী নাগরিকদেরকে সে হত্যা করেছিল। 17 জন আহত হয়েছিল, 2 জন মারা গিয়েছিল। সেই ঘটনায় আওয়ামী লীগ নেতারা গ্রেপ্তারও হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মাঝে বোমা বিস্ফোরণ করেছিল। বাংলাদেশের রাতে প্রথম বোমাবাজি শুরু করে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা মারার মাধ্যমে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে কেন এখানে আগুন লাগাটা স্বাভাবিক, এতদিন দেরি হয়েছে এইটাই অস্বাভাবিক, এইটাই অস্বাভাবিক। আমরা আজকে বলছি, এই যে ধরেন আমাদের সীমান্ত দিয়ে মাদক ঢোকে, তাই না? সীমান্তে যারা আছে তারা তো মাদকটা আটকালেই মাদক বন্ধ হয়ে যায়, তাই না? বন্ধ হয়ে যায় না? কিন্তু সেটা না আটকায়ে সারা দেশে চোর পুলিশ খেলে মাদক ব্যবসায়ীদের সঙ্গে, তাই না? ঠিক একই ভাবে শেখ হাসিনা যখন গণ অভ্যুত্থানের সময় এখানে পালাচ্ছিল, তাকে ধরলেই তো খেলা শেষ, তাই না? কিন্তু খেলা শেষ করা হয় নাই। খেলা শেষ না কইরা তাকে পালায় দিয়া এই যে দেশের বিরুদ্ধে লাগাতার ভাবে ষড়যন্ত্র অব্যাহত আছে, তাকে ছাইরা দিয়া এখন আমরা চোর পুলিশ খেলতেছি। এই চোর পুলিশ খেলার জন্য দায়ী কে? সেনাবাহিনীর প্রধানের নাম নিলে খুব বেশি অন্যায় হবে নাকি? হ্যাঁ, ওনার কোনো ডিসিশন ছিল না এখানে যেটা দেবেন উনি? মায়া দেখাইছে শেখ পরিবারের সদস্য।